হবে বড়, খুব খুব বড়, হতে হবে বড়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আমি মোহাম্মদ আব্দুল ওয়াহাব লালবাগী, কর্মরত শিক্ষক, পদস্থ ভাইস প্রিন্সিপাল, আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসা, সাপাহার, নওগাঁ। দেশ প্রবাসের সম্মানিত দিনী ভাই ও বোন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক পরিচালিত আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসা নওগাঁ জেলাধীন সাপাহার উপজেলায় আলাদিপুর গ্রামে 1964 ইংরেজি সনে প্রতিষ্ঠা লাভ করে অদ্যাবধি খালেস দ্বীনী খিদমাত, সহি আকীদা প্রচার ও প্রসারে গতিশীল রয়েছে। অত্র মাদ্রাসার বর্তমানে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা 28 জন এবং 2026 ইংরেজি শিক্ষাবর্ষে নুরানি, তাহফিজুল কোরআন এবং কিতাব বিভাগে দাওরায়ে হাদিস কুল্লিয়া পর্যন্ত 576 জন ছাত্র আবাসিকভাবে অধ্যয়নরত। এখানে মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে 120 জন ছাত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাদ্রাসাটি সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, সহসেক্রেটারি এবং সদস্য মণ্ডলী সম্মিলিতভাবে 33 জন সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত। 5 জন দক্ষ অভিজ্ঞ হিসাব নিরীক্ষক দ্বারা বৎসরে 2 বার হিসাব নিরীক্ষণ করা হয়। মাদ্রাসাটি দেশ প্রবাসের আপামর জনসাধারণের দান সদকায় পরিচালিত। বর্তমানে মাদ্রাসার পশ্চিম বাহুতে 186 বাই 26 ফুট বিশিষ্ট 5 তলা 9 কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণাধীন। আজকে দ্বিতল ভবনের আংশিক 100 ফিট ছাদ ঢালাই চলমান রয়েছে। আপনাদের আন্তরিক দোয়া সহযোগিতা কামনা করছি। দেশ প্রবাস থেকে যারা লক্ষ্য করছেন, আমরা আজকে এই মাদ্রাসার পশ্চিম বাহুতে নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদ ঢালাই সম্পন্ন হবে। এজন্য আপনাদের নিকট দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে মাদ্রাসাটির দক্ষিণ বাহুতে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের উপদেষ্টা মণ্ডলীর অনন্য প্রতিভাবান উপদেষ্টা আলহাজ AKM রহমতুল্লাহ MP মহোদয় রাহিমাহুল্লাহ তাআলা তাঁর পরিবারের পক্ষ থেকে অর্থায়ন করে 5 তলার ভিত্তি স্থাপন করত এলাকার আপামর জনসাধারণের মুঠি অর্থায়নে এই ভবনটির 4 তলা কমপ্লিট করা হয়েছে ইনশাআল্লাহ। এই ভবনের বাকি অংশ আর 1টি তলা রয়েছে। ইনশাআল্লাহ আপনাদের দান ও সদকায় এই ভবনটি পূর্ণতায় পৌঁছাবে অচিরেই, আমি আশাবাদী। মাদ্রাসার উত্তর বাহুতে দ্বিতল ভবন নির্মাণ সম্পন্ন রয়েছে। এই ভবনটিতে তাহফিজুল কোরআনের একটি শাখা সেখানে চালু রয়েছে। এই ভবনের সংলগ্ন মাদ্রাসার 110 বাই 46 ফিট বিশিষ্ট একটি জামে মসজিদ, এই মসজিদ আছে এখানে। মাদ্রাসার সামনে একটা ফাঁকা জায়গা রয়েছে, সেইখানে মাদ্রাসার আবাসিক
হস্টেলের একটা প্রক্রিয়া রয়েছে। এই প্রক্রিয়া ইনশাল্লাহ অচিরে সম্পন্ন হতে যাবে, আমি আশাবাদী। আপনারা যে যেখান থেকে লক্ষ্য করছেন, এই মাদ্রাসার ক্যাম্পাস এবং হস্টেল ভিন্নভাবে পরিচালনার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা এবং আন্তরিক দোয়া কামনা করি, যাতে মাদ্রাসার যারা শিক্ষার্থী তারা সুচারুরূপে শিক্ষা অর্জনে সক্ষম হতে পারে এবং মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই সুবিধা এবং সুযোগ করে দিতে পারে, এই জন্য দোয়া প্রার্থনা করছি। বিশেষ করে যারা জমিদাতা এ মাদ্রাসার, তাদের এবং উল্লেখ্য যে এই মাদ্রাসার বিশেষ একজন দাতা আলহাজ রহিমুল্লাহ আজাদ, তার পক্ষ থেকে এই মাদ্রাসায় 9 বিঘা জমি এককালীন খরিদ করে হস্তান্তর করেছেন। তার প্রয়াত জীবনের সার্বিক কল্যাণ কামনা করি। তাছাড়া তার পরিবারের সদস্য দেশ ও প্রবাসে বিভিন্ন জায়গাতে ছিটিয়ে ছড়িয়ে রয়েছে, তাদের যারা প্রয়াত জীবনে রয়েছেন তাদের বারজাখি এবং উখরাবি জীবনের সার্বিক কল্যাণ কামনা করি। আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকাম দান করেন, এ আশাবাদী। এছাড়া যারা জ্যান্ত রয়েছেন, তারা যে যেখানে রয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে মুসিবত মুক্ত রাখেন, তাদের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করছি। সর্বোপরি অত্র এলাকার আপামর জনসাধারণ যারাই মুঠি মুঠি দান করে আপনারা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তাদের মধ্য থেকে যারা প্রয়াত জীবনে রয়েছেন, তাদের দুঃখ কষ্ট লাঘবের জন্য মাদ্রাসার পক্ষ থেকে আল্লাহ পাকের শাহী দরবারে আন্তরিক দোয়া কামনা করছি। আল্লাহ পাক যেন তাদেরকে কবর আযাব থেকে নিষ্কৃতি দান করেন। কিয়ামতের দিবসে কঠিন মুহূর্তে যেন আল্লাহ পাক তাদের হিসাব নিকাশকে সহজ করে দিয়ে উখরাবী জীবন কল্যাণময় করেন, এ আশাবাদী। যারা জীবিত রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিকভাবে আশা এবং আবেদন রইল যে আপনারা এই প্রতিষ্ঠানকে যে কোনো মূল্যে হোক আঁকড়ে ধরে রাখবেন এবং এই প্রতিষ্ঠানের উত্তরণ এবং উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা এবং পরামর্শ দিয়ে থাকবেন, আমি আশাবাদী। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আলাদীপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসা যেন যুগোপযোগী একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হতে সক্ষম হয়। সার্বিক ব্যবস্থার জন্য আপনাদের অর্থায়ন অতীব প্রয়োজন, পরামর্শ অতীব প্রয়োজন রয়েছে। সুতরাং আপনারা যে যেখানে রয়েছেন আপনারা আসবেন, মাদ্রাসা পরিদর্শন করবেন, মাদ্রাসার কোথায় কী অবস্থা, কী সুবিধা অসুবিধা সবগুলো পরিদর্শন করার পরে যথাযথ পরামর্শ দানে আপনারা সহযোগিতা করবেন, আমি আশাবাদী। সর্বশেষে সকলের সুখ সমৃদ্ধি উন্নয়ন ও অগ্রগতি কামনা করেই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকুন, আপনাদের শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।